টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের ভুটকির হাটে। বৃহস্পতিবার গভীর রাতে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক কৃষ্ণ দাস। আজ সকালে দোকান খুলতে এসে দেখতে পান সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই চুরির ঘটনা নজরে আসে। দোকানে থাকা গ্রাহকদের রিপেয়ারিং এর বেশ কয়েকটি মোবাইল, একটি প্রিন্টার, চার্জার, ডাটা কেবল সহ নানান সামগ্রী চুরি হয়েছে। দোকানের মালিক কৃষ্ণ দাস জানান, প্রায় 40-45 হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে। বিষয়টি রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে। তো সকালবেলা আমি রেগুলার যেরকম প্রতিদিনের মতো আজকে আসছিলাম দোকান খোলার জন্য, তো দেখি ওই সাইড থেকে আমার টিনগুলো উঠানো আছে। তো আমি দেখলাম, তারপরে ভিতরে ঢুকে দেখি কাস্টমারের যেগুলো মোবাইল টোবাইল দেওয়া ছিল রিপেয়ারিংয়ের জন্য সেগুলো নেই। ডেটা কেবল, চার্জার ফার্জার, আরও অ্যাক্সেসরিজ ছিল, একটা প্রিন্টার ছিল সেটা নেই, ক্যাশে টাকা ছিল সব কিছুই নেই। জুতাও দোকান নিচ্ছে, জুতার দোকান থেকে জুতাও নিয়ে চলে গেছে। তো তারপরে তো আমি আসলো সবাই, তারপরে আমি থানাতেও ফোন করলাম। 40-45 হাজার টাকার মতো হবে। চোর ওই সাইড থেকে উপরে টিন আছে, ওই টিন কেটে ভিতরে ঢুকেছে। পুলিশ এসে পুলিশ বললো যে আমরা দেখছি ব্যাপারটা, কোম্পানি নিয়ে গেল। দোকানটা আমার 1.5 বছরের মতো হলো খুলেছে। হ্যাঁ, এই প্রথম চুরি হলো। হ্যাঁ, এলাকায় তো এর আগেও হয়েছে। অন্যদিকে হারাধন সাহা নামে সেই বাজারের ব্যবসায়ী জানান, মাঝে মধ্যেই ভুটকি বাজার এলাকায় চুরির ঘটনা ঘটছে। এর আগেও বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। রাতে এই এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি একটা টিনের আওয়াজ পাই এই দোকানটাতেই। যখন টিনের আওয়াজটা পাই, এখানে একটা কুকুর, ওই দেবাড়ির কুকুরটা ওখানে গেল, কিন্তু কুকুরটা যেন কি খাচ্ছিল। আমি প্রায় 15 মিনিট আমার এই বারান্দার মধ্যে দাঁড়াইছিলাম। তারপরে আমি এর মামাকে বলি যে ঘটনাটা এরকম একটা ঘটনা, পাশের দোকানদারকে বলি। তারপরে একটু সজাগ হয়েছে আর কি, যাই ভিতর দিয়ে তালা টালা দিছে। এবার দেখা যাচ্ছে উপর দিয়ে টিন কাইটে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে অনেক কিছু নিয়ে গেছে। তবে এই চোর কিন্তু মাঝে মাঝে আসে, কেননা এই যে লিটন সিংয়ের দোকানে চুরি হইল, তার আগের সপ্তাহ আমি টের পাইলাম, তারপরের সপ্তাহ শাটার ফাটাই চুরি করে নিয়ে গেল। এই চোর কিন্তু ঘোরাফেরা করতেছে, প্রায় ঘোরাফেরা করছে চোর। এর থেকে বাঁচার রাস্তা কিভাবে, সেটা যদি একটু মোটামুটি প্রশাসন উপর থেকে একটু টেট নেয় আর কি। আজকে এই দোকানে তো মোটামুটি ক্ষতি অনেকটাই করছে দেখলাম। ও তো বলছে প্রায় 40-50 হাজার টাকার মাল নিয়ে গেছে। আর ইয়ং ছেলে কি করবে, যে এটা ব্যবসা ধরছে সেটাও যদি করতে না পারে কি করে খাবে। পুলিশের টহলদারি তো আমরা দাবি করছি, কিন্তু পুলিশ তো কই আসছে কোথায়? সন্ধ্যার দিকে আসছে, আইসে একটু ঘুরে যাচ্ছে, ফটো উঠাইলো, ফটো উঠাই দিয়ে এবার চলে গেল। কিন্তু রাত্রেবেলা ওরা আসছে কিনা সেটা তো আমাদের নজরেই পড়ে না। হ্যাঁ, থাকার দরকার পুলিশের, কেন সন্ধ্যাবেলা আসবে, আইসা লাইনে দাঁড়াবে, লাইনে দাঁড়িয়ে ফটো উঠাবে, বা চলে গেল পুলিশ। তো এইভাবে কি আর চোর কি আটকাইতে পারবে? চোর তো আসে রাত্রেবেলা, 2টা, 2:30টার দিকে, 3টার দিকে চোর আসে। এইভাবে যদি একটু রাত্রেবেলা টহল দেয় বা সিভিক ভলেন্টিয়াররা এটা একটু ভালো করে ঘোরাফেরা করে, তাহলে এখান থেকে আমরা রেহাই পেতে পারি।